তৈরি হচ্ছিল ঝকঝকে পিচের রাস্তা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনায় সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিলেন সাধারণ মানুষ, কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না দুদিনও। রাস্তা তৈরির পরেই দেখা গেল হাত দিয়ে টানলেই উঠে আসছে পিচের আস্তরণ। পূর্ব মেদিনীপুরের তমলুকে এই ঘটনা ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নিম্নমানের কাজের ভিডিও। শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো কাজ। দীর্ঘদিন বেহাল থাকার পর অবশেষে সংস্কার শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের নিকাশি বাজার থেকে রাধামণি বাজার পর্যন্ত রাস্তার কাজ। পদমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে হীরাপুর পর্যন্ত জেলা পরিষদের তত্ত্বাবধানে একটি ঠিকাদারি সংস্থা এই কাজ করছিল। শেষ পর্যায়ে পিচ ঢালাইয়ের কাজ শুরু হতেই দেখা যায় বিপত্তি। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রাস্তার পিচ এতটাই আলগা যে হাত দিয়েই টান দিলেই উঠে আসছে বড় বড় চাঙড়। এটা মিরিকপুর নিকাশি বাজার। আচ্ছা, এটা 10 কিলোমিটার রাস্তা। হীরাপুর ঠেকছে। এই রাস্তার কাজ এই 2 একে আরম্ভ হচ্ছে, আর এই 2 একের মধ্যে এই পিচের এই দুর্দশা। তাহলে রাস্তাটা কখন কি হবে, কি কাজ হচ্ছে? মানে কি হচ্ছে, মানে হাত দিয়ে তোলা যাচ্ছে? হ্যাঁ, হাতেই উঠে যাচ্ছে রাস্তার কাজ। এই পিচটা নতুন করে গেছে। বৃষ্টি তো দূরের কথা, 2-3 দিন হচ্ছে। 2-3 দিনের মধ্যে এরকম পিচটা উঠে চলে যাচ্ছে। সে বৃষ্টি তো দূরের কথা, 2-3 দিন মানে নতুন পিচের কাজ হচ্ছে। রাস্তায় এমন চিট দিচ্ছে উঠে বাড়ি আরে পিচ এমন দিচ্ছে আর কি। আপনারা কি চাচ্ছেন? চিট চাইছে ওটা তুলে আবার পরিষ্কার করে আবার নতুন করে করতে হবে। অভিযোগ পৌঁছাতেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা শাসক মানস কুমার মণ্ডল জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থাকে করার নির্দেশ দেওয়া হয়েছে। যতটা অংশে খারাপ কাজ হয়েছে তা সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে খবর পেয়েছি, এসআরডি ইঞ্জিনিয়ারদেরকে বলা হয়েছে, ওনারা গিয়েছেন, ইনকোয়ারি করেছেন এবং যিনি কন্ট্রাক্টর আছেন তাকে বলা হয়েছে যে এটা রেকটিফাই করে ইমিডিয়েটলি ঠিক করে করা হোক। কিছু একটা ভুল কিছু করেছিল, সেটা আমরা দেখে নিচ্ছি। মানে স্যার পুরোটা আবার কি তুলে পুরোটাই যেটা আছে, কোনো খারাপ কোনো কিছু কাজ আমরা বরদাস্ত করব না। উন্নয়নমূলক কাজে দুর্নীতি রুখতে জেলা প্রশাসন করা অবস্থান নেওয়ার আপাতত স্বস্তিতে গ্রামবাসী। তবে নজরদারির অভাবে কেন এমন ঘটনা বারবার ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। তমলুক থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, কেটিভি বাংলা।